ইউএনের প্রতিনিধির সাথে আমরা মত বিনিময় করেছি। তারা বাংলাদেশের বর্তমান অবস্থা, এখানকার যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা, আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন, এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। জামাত বাংলাদেশকে কীভাবে দেখতে চায়, বিভিন্ন বিষয়ে জামাতের ডেস্টেন কী ছিল তারা জানতে চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয়, এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটা যেন কমপ্লাই করে, সেই বিষয়টি আমরা বলেছি। আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্যে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময় শিক্ষক যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং যাতে ইলেকশনটি ফেয়ার, পার্টিসিপেটরি এবং অবাধ হতে পারে সেই ব্যাপারে যে সকল প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো যেন যত শীঘ্র সম্ভব করা দরকার এবং একটি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টের প্রতি গৃহীত হয় এবং সে আলোকে যেন সরকার নির্বাচন করে এটা যেন তাদের সবাইকে তারা কী বললো? তারা আমাদের সাথে তারা আমাদের সাথে এসব আলোচনায় তারা পার্টিসিপেট করেছে এবং সামনে এইসব ব্যাপারে জাতিসংঘ আরও আলোচনা অব্যাহত রাখবে এবং তারা বাংলাদেশের পজিটিভ ভূমিকা তারা পালন করবে। সামনে এই যে চলমান আরও কিছু চলছে, ভারতের সাথে যে উত্তেজনা করে এই বিষয়ে কোনো কথা হয়েছে? স্পেসিফিকভাবে এভাবে কথা হয়নি, কিন্তু একদম বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের নিজস্বতা এবং আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট অগ্রসর হতে পারি সব কিছু অবশ্যই কথা। তথ্য দিয়েছেন আপনাদের বিগত সময় যে নির্যাতন হচ্ছে আপনাদের উপর, এটা আসলে তারা জানে, তারপরেও আমরা আমাদের উপর যে নির্যাতন, কিন্তু আমাদের তারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হয়েছে সেটা কিছুটা তুলে ধরা হয়। তবে আমাদের এটা প্রতিমান হয়েছে তারা এসব কিছু জানে।